বছর বাংলাদেশের বয়স, এখন পর্যন্ত সংসদে দাঁড়িয়ে কেন আপনাদের সমস্যার কথা কেউ তুলে ধরলো না? একটার পর একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটা বান্দাও তো গিয়ে সংসদে কথা বললো না। কেন? তাদেরকে আপনারা ভোট দিয়ে আনেন নাই, তো তারা কেন কথা বলবে না? এটা তো তাদের দায়িত্ব, এটা তাদের উপর ফরজ দায়িত্ব ছিল সংসদে কথা বলা, সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়া। এই যে তারা নিল না, তাদেরকে নিতে বাধ্য করতে হবে। এবং এই বাধ্য করার জন্য যদি আপনারা মনে করেন সংসদে আপনাদের আলাদা আসন দরকার, আলাদা ভোটার তালিকা দরকার, সেটাও করতে হবে। কারণ আমার সংবিধান বলছে যারা সমাজে বিভিন্ন কারণে বঞ্চিত হয়ে আছে, কিছুটা হয়তো পিছিয়ে পড়ে আছে, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে রাষ্ট্রকে কোনো কিছুই বাধা দিবে না। সেখানে যদি নারীদের জন্য 50টা রিজার্ভ সিট থাকতে পারে, তাদেরকে মেইন স্ট্রিমে আনতে, সংখ্যালঘুর স্বর গলার আওয়াজটা যেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছায়, সেই জন্য দরকার হয় ডেফিনেটলি আলাদা সিটের ব্যবস্থাও করা উচিত। শেষ আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশে ঈদ যেমন আনন্দে উদযাপিত হয়, বাংলাদেশে পূজাও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বড়দিনও সেভাবে আনন্দে উদযাপিত হবে, বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের যেই উৎসব পূর্ণিমা, সেটাও সেভাবে আনন্দের সহিত উদযাপিত হবে। কোনো ভয়, কোনো শঙ্কা, কোনো আঘাত আমাদের উৎসবকে যেন মলিন করতে না পারে, এবং কোন গোষ্ঠী, কোন দল, কোন সম্প্রদায় যেন আর আপনাদেরকে নিয়ে খেলতে না পারে, আর আপনাদেরকে ব্যবহার করতে না পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।